হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন অর্থাৎ নমুনা প্রশ্নপত্র। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে। তাহলে চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিব। সিলেবাসে কী কী থাকবে প্রথম ইউনিট টেস্টে। দেখো, সিলেবাস সাহিত্য মেলা, ভর দুপুরে থাকবে সেনাপতি শঙ্কর, থাকবে পাইন দাঁড়িয়ে, থাকবে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমুরে পোকার বাসা বাড়ে। এই প্রত্যেকটাই আমি খুব ভালো করে তোমাদের ইউটিউবে করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। হজবলা থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা, ভাষা চর্চা থাকবে বিসর্গ, সন্ধি এবং শব্দের গঠন। এই কয়েকটা খুব সুন্দর করে পড়ে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ময়ূরের ডাককে বলা হয় কুহু, কেকা নাকি মকমকি নাকি বৃহৎ? তো সঠিক উত্তরটি হবে ময়ূরের ডাককে বলা হয় কেকা। পরের প্রশ্নে 1-2 কবি ভিজে ঘাসে পা দিয়েছিলেন, মুষলধারে, ঝিরঝিরে নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরে? তো সঠিক উত্তরটি হবে কবি ভিজে ঘাসে পা দিয়েছিলেন ঝিরঝিরে। পরের প্রশ্নে 1-3 মন ভালো করা রোদ্দুর গায়ের মতন, ময়ূরের নাকি মাছরাঙার নাকি কোকিলের নাকি পায়রার? তো সঠিক উত্তরটি হবে মাছরাঙার। মন ভালো করা রোদ্দুর গায়ের মতন মাছরাঙার। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 1-4 কবি অরুণ মিত্র ফরাসি, হিন্দি, উর্দু ভাষার বিশেষজ্ঞ ছিলেন। তো সঠিক উত্তরটি হবে ফরাসি ভাষার বিশেষজ্ঞ ছিলেন কবি অরুণ মিত্র। পরের প্রশ্ন 1-5 প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি, শিক্ষক শ্যামল গঙ্গোপাধ্যায়, বিভীষণ দাস নাকি সুদর্শন দাস? তো সঠিক উত্তরটি হবে বিভীষণ দাস। পরের প্রশ্ন 1-6 সবুজ পা মাথা পাখা তুলে দেখলো ঘাস ফড়িং। ঘাস ফড়িং কী তুলে দেখলো? তো ঘাস ফড়িং মাথা তুলে দেখলো। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগ, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 2-1 পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন 2-2 পথিকজনের ছাতা কাকে বলা হয়েছে? উত্তর ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরের প্রশ্ন 2-3 পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর তুষারাবৃত পাহাড় দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে, মরু তটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে। এইভাবে সে পাইন গাছ স্বপ্ন দেখে। চলো পরের প্রশ্ন। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2-4 ভর দুপুরে শব্দটির অর্থ কী? উত্তর ভর দুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্ন বা মধ্য দুপুরে। পরের প্রশ্ন 2-5 ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর মনের ভাব প্রকাশ করবার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হয়। পরের প্রশ্ন 2-6 পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর পাম গাছ মরু তটে পাম গাছ দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন 2-7 শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর শঙ্কর শঙ্খচিলের স্বপ্ন দেখে। পরের প্রশ্ন 2-8 ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কী দিয়ে প্রস্তুত? উত্তর ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি ঘাস দিয়ে প্রস্তুত। এই প্রশ্নগুলো প্রত্যেককেই তোমরা কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো 3-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3টি 3 নাম্বার করে থাকবে। 3-1 পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? উত্তর আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে 5 থেকে 7 মাইল দূরত্বে। সামুদ্রিক আবহাওয়া বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশকে বাতাসকে পাগলা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3-2 এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তর অপেরা কথাটি আমরা গীতিনাট্য, যাত্রা বা থিয়েটারের দলকে বোঝানোর জন্য ব্যবহার করি। যাত্রা বা নাটকে অভিনেতা অভিনেত্রীরা প্রায়ই নিজের মন থেকে অনেক কথা বলেন। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা নিচ্ছিল, ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই প্রসঙ্গ এনেছেন। পরের প্রশ্ন 3-3 স্কুলের বাড়ির জানালা দিয়ে বাস্তবে কল্পনায় কি দেখেছিল শঙ্কর? উত্তর নারকেল গাছের মাথার উপর দিয়ে উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে।
ধান খেতে রোয়া মাথাচাড়া দিয়ে উঠছে সবুজ হয়ে, সেখানে মেঘের ছায়া পড়ে, সরে সরে দিয়ে রোদ এসে ঢুকছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তারপর দেখো 3-4, কুমড়ে পোকার শিকার ধরার প্রক্রিয়াটি কেমন? উত্তর, কুমড়ে পোকার ঘুরে ঘুরে শিকার ধরে। মাকড়সা একবার চোখ পড়লেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে দেয়, কিন্তু একবার মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে নিরস্ত্র হয় না মাকড়সাটি। কে 5-7 বার পর্যন্ত হুল ফোটায়, যতক্ষণ না মাকড়সাটি অসাড় হয়ে পড়ে থাকে। তারপর অসাড় মাকড়সাটির মুখে করে তার উঠিয়ে নিয়ে আসে। পরের প্রশ্ন 3-এর দাগের, ওটা 3-এর দাগ হবে না, 4-এর দাগ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও একটি। 4-এর দাগ, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর, ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরে ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা পাতার ছায়ায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এই প্রশ্নটা পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন 4-এর 2, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্নে দেখে সে কি জেনেছে? উত্তর, আকন্দপুর গ্রামের একটি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্করের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নের উত্তর, মানে পরে যে পার্টটা রয়েছে স্বপ্ন দেখে সে কি জেনেছে তার উত্তর। স্বপ্নে সে জেনেছে বাতাসের রং নীলছে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না। অনেকটা যেন গোলপুকুরের বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর জলে ভেসে ওঠার মতো। আপসে ভুস করে উপরে ওঠা, জলের নিচে পোতা বাসে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না, এইসব স্বপ্ন দেখত। ঠিক আছে, তারপর 5-এর দাগে কি বলছে? নির্দেশ মতো উত্তর লেখো 2টি। 5-এর 1, সন্ধি বিচ্ছেদ করো। গীতাঞ্জলি অতএব। গীতাঞ্জলি গীত যোগ অঞ্জলি গীতাঞ্জলি, অতএব অত যোগ এব অতএব। 5-এর 2, শব্দার্থ লেখো, মানে শব্দের অর্থ লিখতে বলছে। নকল মানে অনুকরণ করা, আর চমক, চমক মানে চমকে দেওয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 5-এর 3, বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলছে। রাত, বিশ্বাস, ভিজে অথবা। উত্তর, রাতের বিপরীত শব্দ দিন, বিশ্বাসের বিপরীত অবিশ্বাস, ভিজের বিপরীত শুকনো। ঠিক আছে, দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, চলো দেখি প্রশ্নটা কি। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? উত্তর, ধ্বনি হইল ভাষার মূল উপাদান, আর বর্ণ হইল ধ্বনি নির্দেশক চিহ্ন। আর ধ্বনি বাকযন্ত্রের সৃষ্টি হয়, আর বর্ণ অঙ্কন অনুসারে সৃষ্টি হয়। এই পার্থক্যটা লিখতে হবে, নয়তো বিপরীত শব্দ লিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। তারপর দেখো 6-এর দাগ, হজ ও বড়লা। এইখানে যে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠা থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে। দেখো আমি কয়েকটা প্রশ্ন রেখেছি। 1 নম্বর, শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল? উত্তর, শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাস ফ্যাস করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গেল। 2, কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল? উত্তর, বয়স 37 অর্থাৎ 37 বছর, ওজন 2.5 সের। ঠিক আছে, এটা হচ্ছে তারা অনুমান করেছিল। দেখো 3-এর দাগ, হজ ও বড়লা গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? উত্তর, গ্রীষ্ম ঋতুর। নেক্সট 4, 7 দুগুণে কত হয়? উদ্ধৃতাংশের কথাটি কে বলেছিলেন? উত্তর, দ্বারকাক বলেছিলেন। 5-এর দাগ, হজ ও বড়লা বইটির লেখককে? উত্তর, সুকুমার রায়। 6-এর দাগ, লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল? উত্তর, রুমালটি বিড়ালে পরিণত হয়েছিল। এই ছিল আজকের তোমাদের বাংলার সাজেশন। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরই সঙ্গে বলে রাখবো, তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।